মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি করেছেন, সক্ষমতা বৃদ্ধি করেছেন এবং আমাদের লজিস্টিক ইকুইপমেন্ট দিয়েছেন, যার কারণে এই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তাদের নিজের জীবন বাজি রেখে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এবং বাংলাদেশে আমরা যেটা দেখেছি আজকে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে, যেখানে পার ক্যাপিটা ইনকাম $500 মতো ছিল, সেখানে আমরা প্রায় $3000 কাছাকাছি আমরা চলে এসেছি। এখন ওই যে গোপালগঞ্জ যেতে হয়তোবা 2 দিন লাগে, এটা সবাই মেনে নিয়েছে, কিন্তু ঢাকা জেলার দোহার যেতে আমাদের 2 দিন লাগার এইটা যেন এখন অবিশ্বাস্য মনে হয়। সেই অবস্থা থেকে আমাদের আজকের কি অবস্থায় এসেছি, যোগাযোগ ব্যবস্থার একটা ব্যাপক উন্নতি হয়েছে, দেশের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষা কত কঠিন ছিল, আমাদের পূর্বপুরুষেরা কত কঠিন অবস্থার মধ্যে তারা নিজেদের দায়িত্ব পালন করেছে, একটা থানা থেকে একটা এলাকায় যাওয়া কত কঠিন ছিল, সেই অবস্থা থেকে ধীরে ধীরে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আমরা অনেক সহজে আমাদের দায়িত্ব পালন করতে পারছি। এই জন্য আমরা অবশ্যই আমাদের এই তিলে তিলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের যারা আমাদের পূর্বপুরুষ, যারা আগে নিজের অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য তারা এই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন। আমরা কৃতজ্ঞতার চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যে উনি এই বাংলাদেশ পুলিশের এই সক্ষমতা, যেটা একেবারে ইরেশনালি যে কম ছিল, এই অবস্থা থেকে মোটামুটি একটা পর্যায়ে আনার কারণে আমরা কিন্তু এই সাফল্য অর্জন করতে পেরেছি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই বাংলাদেশ পুলিশের সদস্যরা, আমরা জানি যে রাজারবাগের, আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে বঙ্গবন্ধুর আহ্বানে প্রথম বুলেট এই রাজারবাগের পুলিশ লাইন থেকে নিক্ষিপ্ত হয়েছে। পুলিশ লাইনের পুলিশ সদস্যরাই নিক্ষেপ করেছিল 303 রাইফেল নিয়ে অত্যাধুনিক অস্ত্রধারী পাক বাহিনীর বিরুদ্ধে 303 রাইফেল নিয়ে নিজের জীবন বাজি রেখে প্রথম স্বাধীনতার যুদ্ধের প্রথম বুলেট নিক্ষেপ করতে তারা কুণ্ঠিত হয়নি এবং তারা প্রথম বুলেট নিক্ষেপ করে বাংলাদেশ পুলিশকে গর্বিত করেছেন এবং স্বাধীনতার যুদ্ধের বঙ্গবন্ধুর আহ্বানে যে বুলেট নিক্ষেপ করে আমাদের মুক্তিযুদ্ধের আমরা যে ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এবং অনেকেই এখানে আত্মাহুতি দিয়েছেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরব।